আমরা হঠাৎ কেন পুরো গোকুল জুড়ে মজা করার কথা ভাবছি ভাই? কারণ দাদা, এতদিন মামা জানতো না যে আমি কোথায় আছি। হ্যাঁ, কিন্তু সত্যাসের মৃত্যুর খবর পেয়ে মামার পরে পরিকল্পনা এর চেয়ে অনেক বড় হবে। কারণ আমার মনে হয় এবার মামা আরো ঘাবড়ে যাবে। অসম্ভব। সপ্তাহাসুরের মৃত্যু অসম্ভব। যাকে কেউ দেখতে পায় না, যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, তার মৃত্যু কি করে হলো? সেটা তো জানি না মহারাজ, কিন্তু এটা জানতে পেরেছি যে ও গরুর গাড়ির রূপ ধারণ করেছিল, আর ওই গরুর গাড়ি গোকুলের এক উঠোনে ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেছে। গরুর গাড়ি, উঠোন, কাদের উঠোন? গোকুলের প্রধান নন্দ, তার বাড়িরই উঠোনে। নন্দ? প্রথমে আপনার বোন পুতনা, তারপরেই অসুর সপ্তাসুর, দুজনই আপনাকে পরাজিত করল। আমার মনে হয় আমার এবার পিতাশ্রীর বাড়িতেই ফিরে যাওয়া উচিত হবে। যশোদা, তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ দিদি, বলো না। কখনো কখনো আমার মনে হয় যে তুমি একটু বেশি রেগে যাও। কালকে সবার উপরে এতটা রেগে যাওয়ার দরকার ছিল না। তুমিও অন্যদের মতো কেন কথা বলছো দিদি? আমিও তোমারই পক্ষে, কিন্তু কিন্তু একটা কথা তো ঠিক, আজ থেকে আমি আমার সোনার খুব খেয়াল রাখবো। ও কখন কি করে, কোথায় যায়, সবকিছু। আরে গোপাল এক্ষুনি তো এখানে ছিল, কোথায় গেল? আমি গিয়ে দেখি। হ্যাঁ গোপাল, ভাই নিজের দাদাকে এরকম করে বিরক্ত করো না। গোপাল, আচ্ছা। গোপাল, এই তো। কোথায় গেল গোপাল? মুহূর্ত যদি চোখে চোখে না রাখি, তাহলে যে এই দুষ্টটা কি করে বসে না। গোপাল, এগুলো কি করছিস তুই? কেন এত দুষ্টুমি করছিস বল? কিছু একটা উপায় বের করতেই হবে, যাতে আমি সবসময় বুঝতে পারি যে তুই কোথায় আছিস। কিন্তু সবসময় তোর খেয়াল রাখি কিভাবে বলতো? তুই বল না সোনা। বলছি মা। হ্যাঁ ভাই, তুমিই বলো। আয়। গোমাতা, এই বাছুরটা এখানে কি করে এলো? এও তো দেখছি আমার গোপালেরই মতো, ভীষণ দুষ্টু। হ্যাঁ মা, ও ঠিক আমার মতোই দুষ্টু। চল গোপাল।
ভাগ্যিস আমরা ওর গলায় এটা বেঁধে দিয়েছিলাম, না হলে যে কোথায় কোথায় যেত আমরা বুঝতেই পারতাম না। যদি কখনো কোনো গরু বা বাছুর কোথাও চলে যায়, তাহলে ওর গলায় বাঁধা ঘন্টা থেকে এটা বুঝতে পারা যায় যে ও কোথায়। এই উপায়টা যদি আমি গোপালের ওপর প্রয়োগ করি। আরে মা, তুমি কি বলছো? গোপালের গলাতে ঘন্টা? আরে দাদা চুপ করুন, মাকে এরকম বুদ্ধি কেন দিচ্ছেন? আরে না না, গোপালের গলায় আমি কেন ঘন্টা বাঁধতে যাব? যাক, বেঁচে গেছি। তাহলে কি করা যায় বলতো? যেটা আমাকে সুন্দর করে বাঁধতে পারে। ভাবো ভাবো। আরে হ্যাঁ, পায়ের তোড়া। হ্যাঁ মা। আমি আমার সোনার জন্য একটা পায়ের তোড়া বানাবো, আর ওর ওই পায়ের তোড়ার আওয়াজে বুঝতে পারা যাবে যে এই দুষ্টুটা কোথা থেকে কোথায় ছুটে বেড়াচ্ছে। এবার তোমরা দুজনেই বাছুরের সাথে খেলো, আমি এক্ষুনি আসছি। খেলো, হ্যাঁ আসছি। আরে ভাই, কি সুন্দর ব্যাপার! তুমি তো এবার ঝুমুর পরবে। ছমছম করে হাঁটবো দাদা, খুব আনন্দ হবে। হ্যাঁ, তুমি তো তোমার ঝুমুর পেয়ে গেলে, কিন্তু এবার আমাদের দলের কি হবে? ওটা কবে আর কি করে হবে? দল তখনই তৈরি হবে যখন আমি পায়ে নুপুর পরবো। কি? হ্যাঁ দাদা। কিন্তু ঝুমুরের সাথে আমাদের দলের কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে দাদা। যেমন যেমন একটু একটু করে নুপুর তৈরি হবে, ঠিক তেমনই আমাদের দলে সদস্য বাড়তে থাকবে। ও দাঁড়াও গোপাল, গোপাল, আরে থামো না ভাই। দাদা, আমার হাসি তো থামছেই না। আরে কত দুষ্টুমি করবি তুই? মাকে তোর ছোট্ট দুটো পায়ের মাপ নিতে দে বাবু, তোর জন্য যে পায়ের তোরা বানাবো। হুম, এরকম ভাবে তুমি মাপ নিতে পারবে না মা। তো কি করে পাবে ভাই? দেখতে থাকুন দাদা। তুই কি জানিস গোপাল, তুই এই পায়ের তোরা পরে যেখানেই যাবি, এর মিষ্টি ছমছম আওয়াজ শুনে আমি তোকে তাড়াতাড়ি খুঁজে ফেলবো। ছোট্ট ছোট্ট পায়ের তোরা বানাবো এই ছোট্ট দুটো পায়ের জন্য। আয় বলরাম, এই দুষ্টুটার খেয়াল রেখো, বুঝলে? আমি এটা বানিয়ে এক্ষুনি আসছি। হ্যাঁ মা। আরে ভাই, তুমি তো বলছিলে যে মাপ নিতে পারবে না। হ্যাঁ, কিন্তু মা কখনো সঠিক মাপ পায়নি। এই তো আমার সোনার পায়ের তোরা হয়ে গেছে, দারুণ মানাবে ওকে। মা আসছে ভাই, চুপচাপ পড়ে নিও। আমি তো পড়বই দাদা, কিন্তু গোপাল, এই দেখ কি বানিয়েছি তোর জন্য, দারুণ না? আয় তো পাটাতে পরিয়ে দিই আমি। আরে এ কিভাবে সম্ভব? আমি তো একটু আগে তোর মাপ নিলাম, তাহলে এটা ছোট হলো কি করে? বলেছিলাম না দাদা, মা সঠিক মাপ নিতে পারবে না। কখনো কখনো ভুল তো হতেই পারে। নন্দলাল জয় গোপাল জয় গোপাল।